মীন রাশির বন্ধুদের জন্য 2026 সালে তোমাদের সব কিছু ছিনিয়ে নেবে। এই তিনজনের সঙ্গে এখনই সম্পর্ক ছিন্ন করে ফেলো, না হলে তোমাদের উপর বিপদের পাহাড় ভেঙে পড়বে। যদি আজ তুমি এই ভিডিও দেখতে পারো, বুঝে নাও এটা উপরের কেউ তোমাকে সতর্কতা হিসেবে জানাচ্ছে আর শেষ সুযোগ দিচ্ছে সাবধান হওয়ার জন্য। কারণ এই বছর তোমার অনেক বড় বড় কাজ করতে হবে, অনেক উচ্চতায় পৌঁছতে হবে। 2026 সালে এমন তিনজন ব্যক্তি তোমার জীবনে আসবে যারা হাসি মুখে তোমার সব কিছু ছিনিয়ে নেবে। তোমার টাকা, শান্তি, আত্মবিশ্বাস আর তোমার উজ্জ্বল ভবিষ্যৎও তোমার হাত থেকে চলে যাবে। ওরা শত্রুর মতো সরাসরি তোমার সামনে আসবে না, ওরা আসবে তোমার নিজের মতো করে, তোমায় নিজের মতো ভাববে, কিন্তু পরে এমন বিশ্বাসঘাতকতা করবে যে বছরের শেষে এসে তোমার হাত থেকে তোমার টাকা, সম্পদ, বাড়ি, পরিবার, সুখ, শান্তি সব কিছুর বিনাশ হয়ে যাবে। তাই আজ আমি তোমার জন্য এই ভিডিও নিয়ে এসেছি, কারণ নতুন বছর শুরু হয়েছে, বেশি দিন হয়নি। এখনও সময় আছে সাবধান হওয়ার, এখনও নিজেকে সতর্ক করা যায়। ওপরে যে আছে সে তোমায় সতর্ক করেছে, এটা অবহেলা করো না এবং আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ যদি তুমি ওদের চিনতে না পারো, তাহলে 2026 সাল তোমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াতে পারে। সামনে একটার পর একটা অনেক সমস্যাই তোমার জীবনে এসে পড়তে পারে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তোমার জন্য খুবই জরুরি, কারণ আজ আমি তোমাকে এই তিনজন গদ্দারের ব্যাপারে বলবো। কারণ যারা একই থালায় খায় তারা তাতেই ছিদ্র করে। ওদের কিভাবে চিনতে হয়, ওদের নাম কি, আর ভিডিওর শেষে আমি কিছু গোপন উপায় বলবো যা করলে এই তিনজন নিজে থেকেই তোমার জীবনের বাইরে চলে যাবে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যারা ভিডিওটা দেখে নিও, তাহলেই তোমার সব কিছু লুট হওয়া থেকে বাঁচবে। আর যারা এই ভিডিওটা দেখেনি বা মাঝপথে বন্ধ করে দিয়েছে, তারা ধরা দাও। এই তিনজন মিলে 2026 সাল তোমার জন্য একটা নরক বানিয়ে দেবে। এগোবার আগে বজরংবলীর যত সত্যিকারের ভক্তরা এই ভিডিও দেখছে, সবাই লাইক দেয়া ভুলবে না। কমেন্ট বক্সে জয় বজরংবলী লিখতে তোমার জন্য আজ খুব বড় কাজ হবে। 2026 সাল তোমার জীবনে এমনই হঠাৎ আসেনি, এটা একটা বড় পরিবর্তনের সময় নিয়ে এসেছে। এই সময়টা পরীক্ষার সময়, আর পাশাপাশি টাকা উপার্জনের সময়ও। এই বছরে গ্রহ নক্ষত্র তোমার উপরে খুব ভালো অবস্থানে আছে। রাহু কেতু শত্রুদের বাড়িতে চলে গেছে। তোমার আশেপাশে মানুষের আসল চেহারা এখন সামনে আসতে চলেছে, কারণ তোমার গ্রহান্তর এখন একদম সঠিক এবং সঠিক পথে কাজ করছে। এতদিন যেদিনই এমন হয়েছ, তুমি সফলতার নতুন রেকর্ড গড়েছ। তবে এ কথা খেয়াল রেখো, যারা তোমার সঙ্গে আছে, যাদের তুমি নিজের মনে করো, যারা তোমার আশেপাশে থাকে, তারাই তোমায় সবচেয়ে বেশি ক্ষতি করবে। কারণ আঘাত সবসময় নিজের থেকেই আসে। আর তুমি জানো, অনেক দিন ধরেই তোমায় ধোঁকা দিয়েছে বাইরের লোকরা না, নিজেরাই করেছে। আর তুমি সব সময় চেষ্টা করো এমন কেউ নিজের মতো পেতে, যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। বিশ্বাস করো, এই ভুল তোমারই হয়, কিন্তু সেই মানুষটাই তোমাকে ঠকায়। তো এই তিনজন কারা, এক এক করে তাদের সম্পর্কে বলবো। কোথায় তোমার তাদের সাথে টক্কর হবে, কোথায় তোমার তাদের সাথে দেখা হবে, তারা কি পুরুষ নাকি নারী, এই তিনজনের সব তথ্য তোমাকে জানাবো। কিন্তু এক কথা মাথায় রাখো, যদি আজ এই ভিডিও তুমি শেষ পর্যন্ত না দেখো, তাহলে 2026 সালে এই তিনজন মিলে তোমার সব কিছু ছিনিয়ে নেবে। এখনই তাদের সম্পর্কে জানো আর সম্পর্ক ছিন্ন করে দাও। তোমার জীবনে বড় একটা বিপদ আসছে, রাস্তাতেই থেমে যাবে। প্রথমেই আসে মিষ্টি বিষ। আমি কেন এই ব্যক্তিটাকে মিষ্টি বিষ বলছি, খুব ভালো করে শুনো। কারণ ও তোমার সঙ্গে অনেক ভালোবাসা দিয়ে কথা বলবে, তোমার প্রতিটা হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দেবে। তুমি যেই ভুল করছো, জীবনে যেই খারাপ কাজ করছো, তোমার যতই দুর্বলতা বেরিয়ে আসুক, সে সব কিছু খুব সাবধানে লক্ষ্য করবে, খুব মনোযোগ দিয়ে শুনবে। আর যখনই পরামর্শ দেওয়ার পালা আসবে, তোমার প্রতিটা কথায় হ্যাঁ মিলিয়ে দেবে। তোমায় অনুভব করাবে যে তুমি অনেক স্পেশাল, তুমি খুব স্পেশাল, এটা তোমাকে এমনটা অনুভব করাবে। কারণ এর উদ্দেশ্য শুধু তোমার কাছেই থাকতে চাওয়া। তুমি এটাকে নিজের কাছে রাখো। আর মানুষের প্রকৃতি এমন যে এটা আমাদের অসম্পূর্ণতা দেখায়, বারবার আমাদের থামায়, টোকাটাকি করে, আমাদের প্রশংসা করে না। তাই আমরা এগুলোকে কাছে রাখতে পছন্দ করি না। আমরা সেই মানুষগুলোকে ভালোবাসি যারা আমাদের কথা মানে, আমাদের বারবার প্রশংসা করে, বারবার আমাদের বিশেষ বোধ করায়। এমন মানুষরা আমাদের সঙ্গে থাকে, কিন্তু এখানেই আমরা খুব বড় ভুল করি। কয়েক মুহূর্তের সুখের জন্য আর সেই মানুষ পরে আমরা এত বড় ধোঁকা পাই যে জীবনের সব সময় সেই আঘাত মস্তিষ্কে লেগে থাকে।
আসল সত্যিটা কি সেটার খুব ভালো করে শুনতে হবে। ওরা তোমার অনুভূতির খেলা জানে। ওরা জানে তুমি এমন একজন যাকে জীবনে খুব কম সমর্থন মিশেছে। মানুষ তোমাকে খুব কমই ঠিকঠাক মনে করেছে, আর তোমার জীবনে সবসময় সম্মানের অভাব থেকেছে। তাই ওরা পরবর্তীতে তোমাকে বিশেষ মনে করাবে, পরবর্তীতে তোমার কথায় কথায় সম্মতি জানাবে, তোমার দুর্বলতাগুলো তোমার সামনে ঢেকে রাখবে আর পৃথিবীর সামনে প্রকাশ করে দেবে। তোমার লোকে তোমার কথা অন্যদের কাছে পৌঁছে দেবে, আর তোমার দুর্বলতাকে নিজের অস্ত্র বানিয়ে শেষমেশ তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। 2026 সালে এমন একজন থেকে তোমার বড় ধরনের বিপদ আসছে যে আবেগের দিক থেকে তোমাকে ভেঙে দিতে পারবে। কোথাও না কোথাও এই মানুষটা প্রথমে মিষ্টি কথা বলবে, পরে কোনো না কোনো অজুহাতে তোমার থেকে টাকা তুলে নেবে। সে তোমার সময় নেবে বা তোমাকে এমন কোনো কাজ করাবে যা তার উপকারে আসবে, কিন্তু তোমার সময় নষ্ট হবে আর তুমি ফেঁসে যাবে, কারণ তুমি সেই মানুষের কাছে খুব কাছের। সে তোমার খুব প্রশংসাও করবে, হ্যাঁ মিলিয়ে তোমাকে সব কাজেই ভালো বলেছি, তাই তুমিও বাধ্য হয়ে যাবে। এমন মানুষের থেকে দূরে থাকো। চিন্তাভাবনা কেমন করতে হয় সেটাই বুঝতে হবে। যখন তুমি বড় কাজ করবে, যখন তুমি সফলতা অর্জন করবে, একটু টাকা উপার্জন করবে, তখন এদের ঈর্ষা অনুভব করবে। এমন পরিস্থিতিতে সেই মানুষের মুখাবয়ব বদলাবে। সে তোমাকে ভুল পরামর্শ দিয়ে ডুবানোর চেষ্টা করবে। খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় চিন্তা হবে তুমি কিভাবে এগিয়ে গেছো। তার আচরণগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আর সেই মানুষটা কে যদি জানতে চাও, সে হলো এমন একজন যিনি সব সময় সুযোগ খোঁজে। তোমার জীবনে কি এমন কেউ আছে যখন তোমার দরকার পড়ে তখন তোমার পাশে ছিল, কিন্তু যখন তাদের লাভ শেষ হয়ে যায় তারা তোমার থেকে দূরে সরে যায়? সেটা টাকা পয়সার কাজ হোক বা পরিচয়ের ব্যাপার হোক। এরা তোমার পিছনে পিছনে ঘোরে, কিন্তু কাজ শেষ হয়ে গেলে তোমার ফোনও ধরে না আর তোমার সঙ্গে কথা বলে না। তোমার কাছেও কি এমন কেউ আছে? কখনো কখনো আমাদের পরিচিত কিছু লোকের সঙ্গে সম্পর্ক হয়, যাদের মাধ্যমে আমরা তাদের কাজ করিয়ে দিই। তখন এরা আমাদের সাথে মিষ্টি কথা বলে, ভদ্রভাব দেখায়, কিন্তু তাদের কাজ শেষ হলে, যখন কাজ শেষ হয়ে যায়, তখন এরা আমাদের কোনো মানেই রাখে না। যখন দরকার হয় তখন সঙ্গে সঙ্গে ফোন করে টাকা চায় আর আবেগে ফেলে দেয়, বলে 2-3 দিনের মধ্যে টাকা ফিরিয়ে দেব, এখন আমাদের খুব দরকার, এ সমস্যা ও সমস্যা। আর তুমি সম্পর্কের জন্য, বন্ধুত্বের জন্য, শিষ্টাচারের জন্য টাকা দিয়ে দিতে চাও, কিন্তু পরে কি হয়? একবার তোমার কাছ থেকে কাজ হয়ে গেল, পরে ফোনও তোলে না, কথা তোলে না, আর সবচেয়ে বড় কথা, টাকা ফেরতও দেয় না। তোমার জীবনে কি এমন লোক আছে? এদের থেকে অনেক সাবধান হও, কারণ এমন লোকেরা দুই মুখে কথা বলে। তাদের স্বভাবও দ্বৈত, তারা যা বলে আর যা করে দুটোই আলাদা। এরা মিথ্যে কথা বলে তোমাকে ফাঁদে ফেলতে পারে, এমনকি লজ্জার কোনো কথা না ভেবে তোমাকে ঠকাতে পারে। মিথ্যার আড়ালে এমন কুৎসিত কৌশল চালাতে পারে যে তুমি জড়িয়ে পড়বে। তাই খুব সতর্ক আর সাবধান থাকা দরকার। 2026 সালে এরা তোমার সব কিছু কেড়ে নিতে পারে। এরা তোমাকে অর্থের ব্যাপারে ডুবিয়ে দিতে পারে, তোমার নাম কলঙ্কিত করতে পারে, আর সবচেয়ে বড় কথা, তোমাকে আইনগত মামলায়ও জড়িয়ে ফেলতে পারে। যেখানে তোমার ভবিষ্যৎ কয়েকদিন পেরিয়ে যাবে, রাত দিন তোমার চিন্তা ধরে থাকবে, আর তুমি ভাববে শেষমেশ আমি কেন ও মানুষটার সঙ্গে ছিলাম। তাই আমি তোমাকে বাঁচাতে এসেছি, তোমাকে সঠিক পথ দেখাতে এসেছি। তুমি এটা কিভাবে চিনতে পারবে? আমার কথা মন দিয়ে শোনো। ধ্বংস হতে হতে বাঁচবে। তোমার জীবনে কে কখন কিভাবে এসেছে, কার কাছে তুমি কত টাকা দিয়েছো, আর কাকে তুমি এগিয়ে যেতে সাহায্য করেছো, এই সবের পুরো হিসাব তোমার কাছে থাকা উচিত। ভালো করে খেয়াল রাখো, এরা তোমার কাছে সাহায্য চাইতে তখনই আসবে, তোমার সঙ্গে জড়াবো তখনই যখন এদের কোনো বড় স্বার্থ থাকবে আর সমস্যা থাকবে। সময়েই তারা অদৃশ্য হয়ে যাবে। তোমাকে ঠিক এমনভাবেই তাদের চিনতে হবে। এখন আমি তোমাকে তাদের নাম বলবো। 3 জনের নাম পরিচয়ে এসেছে, আর আজ তুমি এই ভিডিওটা দেখতে পারছো, মানে তোমার আবেদন মঞ্জুর হয়ে গেছে। এখন এটা তোমার হাতে হাতে। তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে 3 জনের নাম জানো আর নিজের জীবন সাজাও, নাকি গুরুজির পরিচয়ের কথাকে উপেক্ষা করে 2026 বাগাড়ে দাও, এটা তোমার হাতে। শুরু একটা কথা মাথায় রাখো, সবাইকে নিজের মনে করা খুব বড় ভুল। বিশেষ করে কলিকাল যুগে মুখে বলে কিছু হওয়া কখনো কোনো কথা প্রতিশ্রুতি দিবে না। কারো মুখের কথায় বিশ্বাস করিস না। মানুষ কি বলে আর কি করে সেটা আলাদা। কোনো ঝামেলা হলে তোমার কাছে সব রকম লিখিত প্রমাণ থাকতে হবে। অনেক সময় মানুষ কাউকে বিশ্বাস করে, মনে করে আমরা ওকে ভালোভাবে জানি, তখন লেখাপড়ার দরকার হয় না মনে হয়, আর পরে ঠকতে হয়। তখন তোমাকে সতর্ক হতে হবে। কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাই আগে এগ্রিমেন্ট করে নাও। যে কোনো ডিল করো, যে কোনো চুক্তি করো, লিখিত কাজ করা খুব জরুরি। আবেগে ভাসবে না। ফয়সালা নিতে পারছো না, যেমন তুমি কাউকে যেভাবে তেমনই তাড়াতাড়ি টাকা দিয়ে দাও। কেউ তোমার সামনে কাঁদতে শুরু করলে তোমার মন গলে যায়, তাই এখানে নিজেকে একটু কঠোর হতে হবে, না হলে 2026 সালে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। আর পরে তুমি আফসোস করবে যে গুরুজি বলেছিলেন, তবুও আমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি।
এখন তৃতীয় ব্যক্তির কথা বলছি, যিনি সবসময় তোমার হাল ছাড়িয়ে দিতে চাইবে। তোমার আশেপাশে তোমাকে উৎসাহিত করে এগিয়ে নিয়ে যাওয়ার মতো মানুষ খুব কমই থাকবে। প্রতিটি ধাপে এমন মানুষই থাকবে যারা তোমার মনোবল ভাঙবে। তারা কারা? তারা হলো তোমার পরিবারও হতে পারে, তোমার বন্ধুদের মধ্যে কেউ হতে পারে, বা যেখানে তুমি কাজ করো সেখানকার কেউও হতে পারে। যেখানেই তোমরা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ সেখানকার আশেপাশের কেউ তোমাকে নিয়ে ঈর্ষা করতে পারে, ইশারা করতে পারে। তারা তোমার এগিয়ে যাওয়ার পথে বাধা দিতে চায়। আসল কথা হলো, এই লোকেরা তোমাকে ভিতর থেকে নেতিবাচক বানিয়ে রাখে, বারবার তোমার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করে। 2026 সালে এই মানুষটা তোমাকে থামাতে বাধ্য করবে, এটা মনে রেখো, কারণ তারা প্রতিবার তোমার স্বপ্নে সন্দেহ ছুড়ে দেয়। তোমার আশেপাশে কেউ কি এমন আছে? কেউ আছে তোমার আশেপাশে যিনি তোমার স্বপ্ন শুনে বলে, এটা তো অনেক কঠিন, তুমি অনেক বড় মানুষের স্বপ্ন দেখেছ, আমাদের মতো ছোট মানুষের জন্য এত বড় স্বপ্ন দেখা ঠিক নয়, তুমি এটা করো না, তুমি ওটা করো না। তুমি যখন কিছু চেষ্টা করো, কিছু কাজ করো বা কাজ শুরু করার চেষ্টা করো, তখন সে তোমাকে তিরস্কার করে, বলে এটা তোমার সামর্থ্যের বাইরে, এই কাজ তোমার পক্ষে সম্ভব নয়, তুমি এই কাজ নিয়ে জড়ালে তোমার জীবন অনেক বছর নষ্ট হয়ে যাবে, অপ্রয়োজনীয় টাকা খরচ হবে, নানা রকম কথা দিয়ে তোমার মন ভরে দেবে। আর যখন তুমি কিছু করছো, মানে পরীক্ষায় পাশ করছো, ব্যবসায় লাভ করছো, তোমার চাকরি লাগছে, তখন কেউ তোমাকে ছোট ভাবানোর চেষ্টা করে, যেন এটা কোনো বড় সাফল্য না, এটা তো সাধারণ কথা, যে কেউ এটা করতে পারে। তারা তোমার মনোবল ভাঙতে চায়, তোমাকে নিজেকে দুর্বল মনে করাতে চায়। তোমার আশেপাশে যদি এমন কেউ থাকে, তবে তার থেকে দূরে থাকো, তার থেকে সাবধান থেকো, না হলে 2026 সালে সে তোমার সেই সাফল্য ছিনিয়ে নেবে। তোমার সবচেয়ে বড় ভুল এখানেই হয় যে তুমি ভুল মানুষের কথা মেনে ফেলো। যেমন কেউ তোমাকে বলল এটা সাফল্য বড় না, বরং খুব ছোট, আর তুমি দুর্বল হয়ে পড়লে। তুমি ভেবেছ সত্যি আমি কিছু করতে পারিনি, এটা কি ছোটখাটো কথা? তখন ওই মানুষ তার ইচ্ছায় সফল হয়ে যায়। ছোট সাফল্য হোক বা বড়, আমাদের জীবনে সবসময় মজা করতে হবে, সবসময় সেই মুহূর্ত উপভোগ করতে হবে। কেউ তোমাকে তিরস্কার করলে তার সঙ্গে থাকতে হয় না। যে তোমাকে ভিতর থেকে উদ্দীপনা দেয়, তোমার ভিতরে আগুন জ্বালায়, তার সঙ্গে থাকতে হবে। যে তোমার স্বপ্ন নিয়ে প্রশ্ন তোলে, ও কি তোমার সাথে থাকবে? ওদের থেকে দূরে থেকো। এরা তোমার মধ্যে সন্দেহ জন্মায় নিজের জন্য, যে তুমি পারবে নাকি পারবে না। এমন লোকদের সাথে আমাদের থাকতে হবে না। আমাদের এমন লোকদের সাথে থাকতে হবে যারা আমাদের ভেতরের যোগ্যতা দেখে এবং সবসময় আমাদের প্রতিটি চেষ্টা বুঝতে পারে এবং আমাদের বলে, তুই পারবি, চিন্তা করিস না, আমি তোদের সাথে আছি। কিন্তু এমন লোক তোমার জীবনে খুব কমই থাকে। তোমাকে নিচে নামানোর জন্য যারা সব সময় কষ্ট দেয়, তারাই তোমার চারপাশে ঠাসাঠাসি ভরা। আর 2026 সালে এই তিনজন আছে। এই তিনজনেরই একটা জিনিসে বেশ মিল আছে। এরা কখনো সামনে থেকে আক্রমণ করবে না, তারা ধীরে ধীরে তোমার জীবনের ভিত খুঁড়ে ফেলার চেষ্টা করবে পিছন থেকে। এখন আমি তোমাকে এদের নাম বলবো, আর এদের নাম শুনে তোমারও মাথা ঘুরে যাবে। 2 পুরুষ আর 1 মেয়ের নাম আমি নিজেই তোমাকে সামনে জানাবো। 3 জনের নাম পত্রিকায় এসেছে, আর তুমি জানো পত্রিকা কখনো মিথ্যে বলে না। তোমার আবেদন ইতিমধ্যে গৃহীত হয়েছে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আমি তোমাকে প্রথমেই বাঁচার উপায় বলতে চাই, কিভাবে তুমি 2026 সালে বেঁচে থাকতে পারবে। তুমি তো তোমার শত্রুদের হারাতে পারো, কারণ সামনে যে শত্রুটা আছে তাকে তো হারানো যায়, কিন্তু যে শত্রু নিজের মতো করে নিজেদের মাঝে বসে আছে, তাকে কিভাবে হারাবে? তুমি তোমার ভুলগুলো ঠেকাবে, নিজেরে সতর্ক করে রাখবে। তাহলে হতে পারে তোমার সেই শত্রু তোমার ইচ্ছে অনুযায়ী সফল হতে পারবে না। সবচেয়ে প্রথম সতর্কতা হলো কম কথা বলা আর চারদিকে বেশি নজর রাখা। অনেকেই বুঝে শুনে কাজ করে না, আর এত কথা বলে যে নিজের হাতেই নিজের কাজ নষ্ট করে ফেলে। তোমার খুব ভাবনা করে কথা বলতে হবে। কারো কাছে কোনো ওয়াদা করতে হবে না, কাউকে কোনো গোপন কথা কাউকে বলো না, ব্যক্তিগত কথা বলো না। আর খেয়াল করো কে কি করছে, কে কিভাবে তার পরের পদক্ষেপ নিচ্ছে। তোমার জন্য এটাই ভালো হবে। আরেক ভুল যা করো না, সেটা হলো সবাইকে তোমার সবকিছু না বলা। আজ আমাদের বাড়িতে এটা হলো, আজ আমরা এটা কিনেছি, আমরা সামনে গাড়ি কেনার প্ল্যান করছি, আমাদের কাছে এত জমি আছে, আমরা শীঘ্রই ওই জিনিসটা বাড়িতে আনব। এসব কাউকে বলো না। এত সাবধানতা রাখো, না হলে মানুষ তোমাকে বড় মনে করবে না, বরং তোমার পেছনে হাত ধুয়ে পড়বে। টাকা পয়সার কোনো কাজ হলে লিখিত প্রমাণ রাখো, তোমার কাছে থাকা উচিত, এটা মাথায় রাখো। এখানে বছর বছর পুরনো বন্ধুত্ব, মিত্রতা বা সম্পর্কই কেন না হোক, কিন্তু যখন কথা আসে টাকার, তখন ভালো মানুষের সততা নড়বড়ে হয়ে যায়। তাই তোমাকে টাকার সাথে জড়িত সব কাজ সততার সঙ্গে এবং লিখিত প্রমাণ সহ করতে হবে। গুরুজির এই কথা মেলে নাও, এতে তোমার লাভ হবে আর সব সময়ই তুমি সুবিধায় থাকবে। যে মানুষ তোমাকে বারবার ডরাচ্ছে,
একটা কথার জন্য বা কয়েকটা টাকার জন্য তাকে দূর করে ফেলো। সে বারবার তোমাকে দুর্বল করে দিচ্ছে, তাকে কাছে রাখতে নেই। যদি সে তোমাকে ডরাতে থাকে আর দুর্বল করে, তুমি কিছুই করতে পারবে না, ভয়ে কাঁপতে থাকবে। তুমি যাবে আর তোমার থেকে সামনে অনেকেই এগিয়ে যাবে। তোমার শক্তি সেই সব মানুষের উপর খরচ করো না যারা ভুল, নেতিবাচক বা এই 3 ধরনের একজন। তোমার শক্তি তোমার কাজে খরচ করো। তোমার শক্তি নিজেকে এগিয়ে নেওয়ার জন্য দাও। খুব সাবধান হও। তোমার এনার্জি এমন মানুষের সঙ্গে সময় কাটাতে নষ্ট করো না যিনি তোমার কোনো কাজে আসবেন না। এখন আমরা তোমাকে সেই 3 জনের নাম বলবো যারা 2026 সালে তোমার সব কিছুর ওপর দখল নেবে। খুব ভালো করে শুনো, কারণ এই কথা আর কেউ তোমাকে বলবে না। এই কথা শুধু পরিচয়েই এসেছে। 3 জনের পুরো নাম এই পরিচয়ে এসেছে, কিন্তু আমি তোমাকে শুধু নামের প্রথম অক্ষরটাই বলবো। তোমরা সবাই বুঝে নেবে ও কে হতে পারে, কারণ কারো তথ্য এভাবে প্রকাশ করা যায় না। প্রথম নম্বর যে পুরুষের নাম আমি তোমাকে বলবো, সে তোমার ঘনিষ্ঠ আত্মীয় এবং প্রায়ই তোমার বাড়িতে আসা যাওয়া করত। কিন্তু গত 1 থেকে 2 মাসে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তোমার সুখ ওর চোখে লুকানো, তোমার হাসি, তোমার এগিয়ে যাওয়া ওর জন্য কাঁপাচ্ছে। তাই তারা তোমার বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে আর তোমার ওপর নজর রাখে। আর তুমি নিজেই সন্দেহ করো তাদের নিয়ে, যাদের নাম ইংরেজিতে আর অক্ষর দিয়ে শুরু হয়। যদি তোমার পরিবারের কারো নাম আর দিয়ে শুরু হয়, যাদের সাথে তোমার সাম্প্রতিক সময় একটু খারাপ ব্যবহার হয়েছে কারণ তারা সব সময় তোমার থেকে ঈর্ষান্বিত, তাহলে আর সম্পর্ক ঠিক করার চেষ্টা করো না। যদি সম্পর্ক টুটে যায় তাও ভালো, কারণ আর নামের ওই মানুষটা পরে তোমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে যে তুমি সামলাতে পারবে না এবং বড় বিপদে পড়ে যাবে। নিজেরই হয় আর তবুও এই আস্তিনটা পরিষ্কার, এমন গদ্দার থেকে দূরে থাকো। দ্বিতীয়ত, আমরা তোমাকে একটা বন্ধুর নাম বলতে চাই। সাধারণত বন্ধুত্ব যদি গভীর হয়, মানুষ তার বন্ধুদের কাছে বসে সব দুঃখ ভুলে যায়। কিন্তু সেই বন্ধুই যদি গদ্দার বের হয়ে আসে, মানুষের দুঃখ 100 গুণ বেড়ে যায়। আর এমন একটা বন্ধু তোমার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। তোমার সব বন্ধু তো জীবন দিতে রাজি, কিন্তু তাদের মধ্যে একটা আস্তিনের সাপ লুকিয়ে আছে। কোথাও তোমার ব্যক্তিগত কথা তুমি তাকে না বলো, তো কোথাও সে তোমার বাড়িতে এসে তুমি ভাবছো আমি তোমার কার্যকলাপের ওপর নজর রাখছি না। তুমি ভাবো ও আমার বন্ধু, কিন্তু আসলেই ও সবচেয়ে বড় শত্রু। আর ওর নাম ইংরেজি অক্ষর দিয়ে শুরু হয়। অর্থাৎ যেই বন্ধুর নাম ইংরেজি অক্ষর দিয়ে শুরু হয়, ওর ওপর বেশি বিশ্বাস করো না। কারণ যেমন দিমক কাঠকে ধীরে ধীরে খোয়া খোয়া করে দেয়, ঠিক তেমনি ও তোমার জীবনটাকেও ধীরে ধীরে খোয়া খোয়া করে পীড়াদায়ক করে দেবে। তুমি বিশ্বাস করবে আর পরে বিশ্বাসঘাতকতা পাবে। তৃতীয় নম্বরে একজন মহিলার নাম বলছি, যিনি তোমার প্রতিবেশিনী হতে পারেন, মহিলা বন্ধু হতে পারে। যেখানে তুমি কাজ করো সেখানের কেউ হতে পারে, তোমার সহকর্মিনী। কিন্তু ওই মেয়েটার একটা খুব খারাপ অভ্যাস আছে, নিজের জীবন অন্যদের সাথে তুলনা করা, আর সেই তুলনায় অনেক সময় অন্যদের নিয়ে ঈর্ষা করা। ওদের সঙ্গে শত্রুতা করা শুরু করে, তাদের থামানোর জন্য তন্ত্রমন্ত্রও করে, টোনা টোটকা করতেও পিছোপা হয় না। আর যদি তুমি ওর নিশানায় পড়ো, তোমার জীবন অনেক বছর নষ্ট হয়ে যাবে। কারণ বহু বছর ধরে ও তন্ত্রমন্ত্র করে আসছে, অনেক তান্ত্রিক বাবার কাছে ঘুরে বেড়ায়, আর তোমাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। যদি একবার এটা হাত লাগালে, তোমার খুব খারাপ অবস্থা হবে। এর নাম ইংরেজির এম অক্ষর দিয়ে শুরু হয়। তোমার আশেপাশে যাদের নাম এম দিয়ে শুরু, তাদের সাথে বেশি কথা বলতে হবে না, তাদের ফাঁদে পড়তে হবে না। মিষ্টি মিষ্টি কথা বললে হোক, দূর থেকে রাম রাম বলেই এগিয়ে চলে যেতে হবে। যদি তাদের সাথে বন্ধুত্ব বাড়াও, কথা বাড়াও, তাহলে ধীরে ধীরে তারা তোমার জীবনে ঢুকে তোমার জীবন নরকে পরিণত করে দেবে। নিজের খেয়াল রাখবে, বড় বিপদে পড়া থেকে বাঁচবে। এক উপায় গুরুজি তোমার জন্য নিয়ে এসেছেন। এই শত্রুর কোনো প্রভাব তোমার ওপর পড়বে না, আর শত্রুরা তোমার পথ থেকে সরে যাবে। কি উপায় সেটা খুব মন দিয়ে কথা শুনো। এই উপায় তোমার সব সমস্যা ঠিক করতে পারে। তোমার বাড়ির আশেপাশে নিশ্চয়ই একটা পিপল গাছ থাকবে। শাস্ত্রে পিপল গাছকে খুব পবিত্র আর জরুরি বলা হয়েছে। এই পিপল গাছের নিচে তোমাকে সরিষার তেলের একটা দীপ জ্বালাতে হবে। ওখানেই বসে মনে মনে বলো যে কেউ আমার ক্ষতি করতে চায় বা করার কথা ভাবছে, সে আমার থেকে দূরে সরে যাক। প্রতিদিন তোমাকে এই কাজটা করতে হবে, পিপল গাছের নিচে দীপ জ্বালানো। আগুন জ্বালাতে হবে, আর সেটা গাছকে বলতেই হবে। 5 মিনিট চুপচাপ বসে থাকো, তারপর নিজের লক্ষ্যের দিকে তাকাও যে জীবনে তোমাকে কি কি করতে হবে। এটা খুবই দারুণ আর বড় উপায়, করা সহজ,
পালন করাও সহজ। তুমি নিজেই 2026 সালে চমক দেখবে। আজকের এই ভিডিও যদি তোমার মনের মধ্যে একটু সাড়া ফেলেছে, মানে বুঝে নিও এই ভিডিওটা আজ শুধু তোমার জন্যই ছিল, আর যাকে তুমি এই বছরে বাঁচাতে চাও ওর কাছে এই ভিডিওটা অবশ্যই পাঠাও। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলবে না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেন আর বেল আইকনটা চাপাও